গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং। তো আজ হচ্ছে 7 জুলাই, রিতার পাপার বার্থডে। এখন বাজে 12টার মতো। সকাল থেকে ব্যস্ত ছিলাম এই যে এই পুচকু বুড়িটার জন্য, ওকে ওর সব কাজ করতে করতেই 12টা বেজে গেছে। 12টা অব্দি ওর কাজে আমাকে করতে হয়, তাই আমি আর ব্লগটা স্টার্ট করিনি। তো এখন থেকে সব রান্নাবান্নার প্রস্তুতি নেব, খুব সিম্পল একদম, বেশি কিছু না। রিতার বাবা তো মোটামুটি বলতে পারো পছন্দ করে না, হ্যাঁ যেটুকু করি আমি আমার নিজের ইচ্ছেতে বা আমার নিজের ভালো লাগার জন্য করি। কাল রাতে একটা ছোট্ট সেলিব্রেশন করেছি, সেটা তোমরা দেখেছো বা দেখবে। তো আজ হচ্ছে হ্যাঁ, তো এখন থেকে হচ্ছে রান্নাবান্না স্টার্ট করবো। তো রিতা স্নান হয়ে গিয়েছে, তো সবাইকে হাই করে দাও। বলো কেমন আছো? আমি ভালো আছি। তো চলো দেখা হচ্ছে, ভাবির সাথে থাকো। এই যে রিতা স্নান কমপ্লিট হয়ে গেছে, রিতা এখন একদম রেডি। আমরা এখন কোথায় যাব? কোথায় যাব বলো? এখন আমরা যাবো রান্নাঘরে। এই যে রিতা এতটাই দুষ্টু হয়েছে যে ওর কাছ থেকে আমি লাইটের সুইচ কিছুতেই বাঁচাতে পারছি না। এই যে বিছানা থেকে কোথায় নেমে গেছে, এখানে বকু দিব আমি, বকু দিব। চলে আসো এদিকে, আসো এদিকে, চলে আয়। জন্মদিন নিয়ে আমাদের সবার মনে একটু আধটু কিছু এক্সাইটমেন্ট থাকে। শুধুমাত্র আমার হাজব্যান্ডের যদিকেই দেখি জন্মদিন নিয়ে ওর কোনো এক্সাইটমেন্ট, কোনো প্ল্যানিং থাকে না। ইভেন আমি কিছু করার কথা বললেও ও একটাই কথা বলে যে আমি কি এখনো ছোট নাকি যে আমার বার্থডে সেলিব্রেট করতে হবে। কিন্তু ও যতই না বলুক, আমি চাই ওর জন্মদিনটা একটু ভালো মতো সেলিব্রেট করতে। আর সত্যি বলতে গেলে যেই মানুষটা আমাদেরকে ভালো রাখার জন্য এতটা পরিশ্রম করে, তার বিশেষ দিনে যদি তাকে একটু স্পেশাল না ফিল করাই তাহলে কি করে হয়। এর আগেও আমি দেখেছি ও মুখে যতই বলুক আমার ভালো লাগে না, কিন্তু সবকিছু যখন অ্যারেঞ্জমেন্ট আমি করি ও মনে মনে ভীষণই খুশি হয়। বলতে পারো আমার হাজব্যান্ড একটু ইন্ট্রোভার্ট, সবকিছু হয়তো খুব ভালো মতো এক্সপ্রেস করতে পারে না। তো নিজের জন্মদিন পালন হলে কার না ভালো লাগে, আর ওর যে মনে মনে ভালো লাগে সেটা আমি বুঝতে পেরেছিলাম আমার বিয়ের আগে প্রথম বছর যখন ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম। তখন ছিল 2015 আর ওর চলছিল বিএডের এক্সাম। এরই মাঝে 1 ঘন্টার জন্য ওর সাথে দেখা করে ওর জন্য কেক আর নিজের হাতে পায়েস বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এসব দেখে ওর ওই দিনের আনন্দটা আমার মনে থেকে গিয়েছিল। তারপর থেকে চেষ্টা করেছিলাম প্রতি বছর ওর জন্মদিনটা ছোটখাটো নিজের মতো করে সেলিব্রেট করার। যেহেতু আমাদের দুজনের বাড়ির মাঝে অনেকটাই দূরত্ব, হয়তো 1 ঘন্টার জন্যই দেখা করেছিলাম। ওই 1 ঘন্টা সময়ের মধ্যে ওকে স্পেশাল ফিল করানোর জন্য যতটুকু সেলিব্রেট করা যায় আমি আমার নিজের স্বার্থ মতো করেছি। আর যেহেতু ওর পাপা এসব পছন্দ করে না বলতে পারো, তার জন্য আমাদের বাড়িতে আজ কোনো রকম স্পেশাল বাজার ঘাট কিছুই হয়নি। প্রতি বছর ওর জন্মদিনের দিনটা আমার মন চায় যে দুপুরবেলা ওকে সবকিছু গুছিয়ে খেতে দেবো। প্রতিদিন বাড়িতে যেমন রান্না হয় ওগুলোই রান্না হয়েছিল। আমার শাশুড়ি মাই করেছিল ডাল, মাছের ঝোল এইসব। কিন্তু সকাল থেকে শুধু এটাই মনে হচ্ছিল যে কি রান্না করলে ওকে বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়াও যাবে আর ও বেশ খুশিও হবে। মনে মনে ভাবলাম চিকেন মাটন নেই তো কি হয়েছে, ডিম তো বাড়িতে আছে, তাহলে আজ এগ বিরিয়ানি বানাই। কিছুদিন আগে ও একবার আমাকে বলেছিল এগ বিরিয়ানি খাওয়ার কথা, কিন্তু তখন আমার বানানোর মতো সময় হয়নি। তাই ভাবলাম আজ ডিম দিয়ে বিরিয়ানিটা বানাই। সাথে ছিল ছোট মাছ, এটাকে একটু অন্যরকম ভাবে চচ্চড়ি বানাই। ছোট মাছের চচ্চড়িটা খেতে ও বেশ ভালোবাসে। আর মনে মনে যখন ভেবেছি যে একটা থালা সাজিয়ে দেবো, ভাজা না হলে কেমন করে হয়, তাই ঝটপট 5 রকমের ভাজা কেটে সেটাও ভেজে নিয়েছি। আগেই বললাম রান্নাঘরে আসতে অনেকটাই দেরি হয়েছে, তারপরে একটু কাটাকুটি করে রান্না বসাতে বসাতে মোটামুটি 1টা বেজে গিয়েছিল। তাই অর্ধেক রান্না করতে করতেই আবার রিদ্ধারও খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাই ভাবলাম ডিম দিয়ে গ্রেভিটা আগে তৈরি করে নিই, তারপর রিদ্ধাকে খাওয়াবো। দেবজ্যোতি বাড়িতে এসে খেতে খেতে বিকেল 5টা বাজবে। সেই অনুযায়ী হাতে আমার একটু সময় ছিল, কিন্তু ওই যে আমার পুচকু বাচ্চা, ওকে খাওয়াতে আর ঘুম পাড়াতেই অনেকটা সময় চলে যায়। আর ওইদিকে ডিমের মশলাটা কষতে কষতেই এদিকে একটু চাটনি বসিয়ে দিয়েছিলাম। আর রিদ্ধাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আবার রান্নাঘরে আসতে আমার মোটামুটি 3:30 মতো বেজে গিয়েছিল। এইবার সবকিছু রেডি করে নিয়েছি বিরিয়ানির লেয়ারিং গুলো তৈরি করার জন্য। আর আমি যে বিরিয়ানিটা বানাই সেটা একদমই সিম্পল, খুব ঘরোয়া উপকরণ আর খুব কম উপকরণেই আমি তৈরি করি। আর আমি দেখেছি আমার বাড়ির লোক আমার হাতের তৈরি বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসে। আমার হাজবেন্ড বলতে পারো দোকানের বিরিয়ানি খাওয়ার পর থেকে বিরিয়ানি খাওয়াটাই ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি দেখেছি আমার হাতের তৈরি বিরিয়ানিটা ও বেশ ভালো খায়। তো এখন ঝটপট লেয়ারিং করে বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো, কারণ প্রায় 4টা বাজতে চললো, আর একটু পরে হয়তো চলেও আসবে। এরই মাঝে সবকিছু গুছিয়ে ওকে খেতেও দিতে হবে। আর সব চাইতে বড় যেই কথা যে আমার এখনো স্নান হয়নি, আর স্নানের পর ভেবেছি একটু পুজোর ঘরে যাব, একটু তো সময় লাগবেই, তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করা যায়। তো স্নান সেরে চলে এসেছি, দেখো এরই মাঝে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল।
মাত্র স্নান করে এলাম, এখন বাজে অনেক বাজে 4:30টার মতো। রান্না করতে করতে রান্না করে ঢুকেছি একটার পরে, রান্না করতে করতে অনেকটা দেরি করে তারপরে রিতাকে খাওয়ালাম। আর প্রতি বছর জন্মদিনের দিনটা আমি চাই একটু মন্দিরে কাটাতে। এই বছর তেমন ইচ্ছে ছিল, আগের বছর গিয়েছিলাম মন্দিরে, কিন্তু এই বছর রিতা পাপার ছুটি পাইনি, পাপার স্কুলে কমিটি পরীক্ষা চলছে, তার জন্য এই বছর মন্দিরে যেতে পারিনি। কিন্তু আমাদের বাড়িতেই যে মন্দির রয়েছে, এখন একটু ঠাকুরের কাছে গিয়ে পুজো দেবো। আর ছাদে এসে না মনটা আমার একদম খুশি হয়ে গেল। মনে হচ্ছে আজ যেন দেবজ্যোতির জন্যই ফুলটা এত সুন্দরভাবে ফুটেছে। একবার মনটা চাইলো যে এটা তুলে নিয়ে ওকে আজ গিফট করি, কিন্তু পর মুহূর্তেই মনে হলো যে ফুলের সৌন্দর্য সব থেকে বেশি হয় যখন সে কাছেই থাকে। তবে আজ বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে কি হবে, বেশ ভালোই গরম লাগছিল। আর এখন বাজে ওই 4:45টার মতো। দেবজ্যোতির প্রায় আসার সময় হয়েই গেল। নিজেও এখনো সকাল থেকে এক গ্লাস মুদি ছাড়া আর কিছুই খাইনি, বলতে পারো প্রায় উপোসই আছি। আর ভাবলাম আজকের লাঞ্চটা দুজনে একসাথেই করি। লাঞ্চ তো না, এখন প্রায় সন্ধে হতে চললো, কিন্তু কি করব, কিছু করারও ছিল না। ও এরম টাইমে এসে খায়, তাই ভাবলাম ঝটপট ঝটপট থালা পাটি ধুয়ে রেডি করে নিই। আর একটু যখন বিরিয়ানি বানিয়েছি, তার সাথে স্যালাড না হলে কি হয়, সে যতই চিকেন আর মাটন না থাকুক। মনে মনে যখন ভেবেছি, তখন আমার এই ছোট্ট আয়োজনেই আজ ওর বার্থডে লাঞ্চ থালিটা সুন্দরভাবে গুছিয়ে দেব। আর এর মধ্যেও বাড়িও চলে এসেছে, এখন গিয়েছে ফ্রেশ হতে। আমার হাতে প্রায় 10 মিনিটের মতো সময় আছে। এরই মাঝে আমি খাবারগুলো খুব সুন্দরভাবে বেড়ে সাজিয়ে দিয়েছি। চলো তাহলে মেনুতে কি আছে তোমাদের ঝটপট করে একবার দেখিয়ে দিই। প্রথমেই আছে সাদা ভাত, তার সাথে বিরিয়ানি, 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে রয়েছে বেগুন ভাজা, চিড়ি চিড়ি করে আলু ভাজা, যেটা ও ভীষণ ভালোবাসে। আর তার সাথেই রয়েছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, অল্প বরবটি আর গাজর ভাজা। আর ছিল লেবু আর স্যালাড। আর বাটিতে ছিল আমার শাশুড়ি মায়ের হাতে বানানো মুসুর ডাল, তার সাথে মাছের ঝোল। আর আমি বানিয়েছিলাম ছোট মাছের চচ্চড়ি, তার সাথে ডিমের কারি আর একটু টমেটোর চাটনি। এই ছিল আমাদের আজকের বার্থডে লাঞ্চ মেনু। বলতে পারো একদমই সাধারণ, কিন্তু আমাদের মনের মতো। খাবে, পাপার সাথে খাবে। স্ট্যাচু হয়ে গেছে ও, স্ট্যাচু খাবে না। ঠিক আছে, তুমি খাও। তুমি খাবে? কোনটা খাবে? এটা ডিম, ডিম ডিম খাবে? তাহলে এটা এটা কি বলছিস? ভাত খাবো। এই যে রিদ্ধার খাওয়ার নিয়ে চলে এসেছি। পাপা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আসতে আসতে আমাদের বেজে গিয়েছিল সন্ধে প্রায় 6টা। এর মাঝে রিদ্ধারও খাওয়ার সময় হয়ে গিয়েছে। এখন রিদ্ধার খাওয়ার বানিয়ে নিয়ে চলে এসেছি। মানে আমার কাজের অনেকটাই ডিপেন্ড করে ওর ওপর। ও যদি ঝটপট ঝটপট খেয়ে নেয়, আমি অনেক তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পারি। আর ও যদি খাওয়াতে দেরি করে, আমার সব কাজ লেট। যাই হোক, আজকে আমার সোনা মাটা হয়তো বুঝতে পেরেছিল যে মায়ের একটু তাড়াহুড়ো রয়েছে, তাই একটু ঝটপট খেয়ে নিয়েছিল। আর এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমে বানিয়ে নেব পায়েস। ইচ্ছে ছিল যে দুপুরে ওই লাঞ্চ থালির সাথে একটু পায়েস দেবো, কিন্তু তখন আর বানানো হয়ে ওঠেনি। তবে ভেবেছি রাতে ওকে সুন্দর একটা থালা সাজিয়ে দেবো। না না, বেশি কিছু না, ওই আমাদের বাঙালি বাড়িতে জন্মদিনে যেসব মেনু হয় সেই সব কিছু দিয়ে। এইদিকে পায়েসের দুধটা আমি ফুটিয়ে নিচ্ছিলাম একটু এলাচ আর তেজপাতা দিয়ে, এতে গন্ধটা বেশ ভালো হয়। আর পায়েসের চালটা আজ ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, করে পায়েসের টেস্টটা আরো অনেক বেড়ে যায়। আর এইদিকে ঘুগনির মটরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ঝটপট ঘুগনির মশলাটা বানিয়ে নিচ্ছি। বাঙালি বাড়ির জন্মদিনে যত যাই মেনু থাকুক না কেন, লুচি পায়েস ঘুগনি যদি না হয়, তাহলে সেটা তো জন্মদিনই নয়। আর দেবজ্যোতি লুচি খেতে খুব একটা পছন্দও করে না। আর দুপুরে খেতে খেতেও আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই বলেছিল আজ আর লুচি ঘুগনি করার দরকার নেই, শুধু একটু পায়েস করে দাও। এসব করতে আমার অনেকটা খাটনি হয়, এটা ভেবেই হয়তো বলেছিল, কিন্তু তাতে কি, বছরের তো এই একটাই দিন, এই একটা দিনে এইটুকু খাটনি যদি না করি তাহলে কি করে হয়। আর এখন বাজে সন্ধে প্রায় 8টার মতো। ওইদিকে ঘুগনিটা বসিয়ে ঝটপট আমি উপরে চলে এসেছিলাম একটু রেডি হতে, কারণ এখন অনেকটাই রাত হয়ে এসেছে, হাতে সময় খুব কম, ঝটপট সবকিছু করে নিতে হবে। আর কিছু করবো না ভেবেও যখন এগুলো হয়েছে, তখন যেই দুটো ছোট্ট মানুষ আমাদের বাড়িতে রোজ আসে, তারা না আসলে কি করে হয়। না, দুজনই ছোট নয়, একজন ছোট একজন একটু বড়। আসলে আমার 2 ননদ, ওদের ছাড়া কখনো কোনো কেক কাটার অনুষ্ঠান করেই উঠতে পারি না, তাই আজও ভাবলাম ওরা আসুক, তারপরই কেক কাটবো। তো এই যে এইদিকে ঘুগনি আমাদের তৈরি, এখন শুধু কয়েকটা ঝটপট লুচি ভেজে নেবো, তারপরেই কেক কাটবো।
জন্মদিন বলে কথা, মানুষটা যতই বড় হয়ে যাক না কেন, জন্মদিনের দিন পেছনে যদি একটু বেলুন না লাগাই তাহলে ঠিক জন্মদিন বলে মনেই হয় না। আর এই ডেকোরেশন আইটেমগুলো আমি অর্ডার করেছিলাম আমার বার্থডেতে, কিন্তু যথারীতি আমার বার্থডের পরের দিন এসে এগুলো পৌঁছয়। সমস্ত কিছু বাড়িতে ছিলই, ভাবলাম সেগুলো দিয়েই পেছনটা একটু সুন্দর করে সাজিয়ে দিই। রাত্রি প্রায় 8:30 থেকে 8:45 মতো বাজে। ঘুগনি আর পায়েস তো আগেই হয়ে গিয়েছে, লুচিও আমাদের সমস্ত ভাজা হয়ে গিয়েছে। যেহেতু সবগুলি পরিমাণে খুব কম, তাই খুব বেশি আর সময় লাগেনি। এখন শুধু 5 রকমের মিষ্টি দিয়ে থালাটা সাজিয়ে দিয়েই ওর পাপাকে ডেকে নেব। এখন বাজে রাত প্রায় 9:30 থেকে 9:45 মতো। খুব সিম্পলভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বার্থডে সেলিব্রেট হয়েছে। এখন সবার জন্য একটু খাবার বেড়ে নিচ্ছি, খুব সাধারণ মেনু, যেহেতু আমাদের কোনো রকম প্রি প্ল্যানিং ছিল না, কারণ সবকিছুই একরকম সাডেন প্ল্যানিং, কিন্তু তার মধ্যেই যতটুকু হয়েছে তাতেই আমি খুব খুশি। অনেক কিছুই হয়তো মনের মতো হয়নি, সেগুলো না হয় আগামী বছরগুলোর জন্য তোলা থাকলো। আর সবার খাওয়া শেষে এখন নিজে বসেছি একটু খেতে। জন্মদিনের এই লুচি পায়েস ঘুগনির ওপর আমার বরাবর অনেক লোক। যারা আমার ব্লগটা দেখছো তারা প্রে করো যে মানুষটি আমাদের জন্য এত পরিশ্রম করে প্রতি বছর যেন তার জন্মদিনটা এইভাবে পালন করতে পারি। মধ্যে কারণ আগে বলেছি তার পাপা খুব বেশি এগুলো পছন্দ করে না, বলতে গেলে আমার নিজের ভালো লাগার জন্যই আমি ওর জন্য এসব কিছু করে থাকি। তো আজকেও একটা খুব সাডেন প্ল্যান, তার মধ্যে ছোটোখাটো যেটুকু বেড়েছে অ্যারেঞ্জমেন্ট করেছি খুব সুন্দর, সেটুকুর মধ্যেই আমার দিনটা কাটলো। আমি এরকম ছোটো ছোটো অল্পেই মানে খুব খুশি ছোটো ছোটো মোমেন্টসগুলোকে এনজয় করতে বেশি ভালোবাসি। তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা।